আগামী ৫ জুন ইউরোপের দল সান মারিনোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচের জন্য বাফুফের হাতে নেই ২০ দিনও। সেখানেই প্রশ্ন উঠে, এত অল্প সময় বাকি থাকার পরও কোচ নিয়োগে কেন গাফিলতি করছে ফেডারেশন? নতুন কোচ এসেই বা অল্প কদিনে কিভাবে সামলাবেন দল? মূলত প্রথা ভেঙে এবার নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে কোচ নিয়োগের প্রক্রিয়া বেছে নিয়েছিল বাফুফে। তাতেই গোলমাল পাকিয়ে ফেলেছে ফেডারেশনের কর্মকর্তারা। কখনো রোজারিও মিকেল, কখনো ক্রিস কোলম্যানকে নিয়ে গুঞ্জন উঠলেও পুরোটা সময় বাফুফে ছিল নীরব ভূমিকায়। গত ১৫ মে ঘোষণা দিয়েও কোচের নাম চূড়ান্ত করতে পারেনি বাফুফে সভাপতি তাবিত আউয়াল। বিভিন্ন সূত্রের খবর, ফেডারেশনের পছন্দের তালিকায় সবার উপরে থাকা ক্রিস কোলম্যানকে নিয়ে নতুন করে দেখা দিয়েছে অনিশ্চয়তা। বাফুফে কালক্ষেপণ করায় নাকি হামজা শমীদের কোচ হওয়া নিয়ে আগ্রহ হারাচ্ছেন সাবেক ওয়েলস ন্যাশনাল টিম ম্যানেজার। কোচ নিয়োগে বাফুফের এমন অপেশাদার আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন দেশের সাবেক ফুটবলাররা। পেশাদারিত্ব থাকলে ওই দিনে ডেজ আপনারা এটা সিলেক্ট করে ফেলতে পারতেন। ডিলে হলে তো ডেফিনেটলি অনেক অফারই তার সারা বিশ্বে আছে, তবে কালক্ষেপণ করা উচিত না আমার মনে হয়। আর কোচ নিয়োগের নিয়োগ দেওয়ার বেলায় আপনার এত ঘাটাঘাটি করার দরকার ছিল না। ৪-৫ জন ১০ জন শর্টলিস্ট করে ওর ভিতর থেকে একজনকে কনফার্ম করে ফেলতে পারতেন। আসলে জিনিসগুলোই কিন্তু তারাই কমপ্লিকেটেড করছে এই মুহূর্তে। লাল সবুজদের জন্য হাই প্রোফাইল কোচে চান সাবেকরা, তবে তাড়াহুড়ো করতে গিয়ে যেন হামজা শমীদের কোচিং এর দায়িত্ব যেমন তেমন কোচের হাতে যেন তুলে না দেওয়া হয়, সেই বিষয়ে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটিকে সতর্ক থাকার পরামর্শ দিলেন সাবেকরা। তাকে যত বেশি সময় দেওয়া যেত, ডেফিনেটলি তার ভিতরে যে গুণাবলী ছিল সেটা হয়তো আমাদের প্লেয়ারদের ভিতর ট্রান্সপ্লান্ট করতে পারতো। আমরা ২-১ জন কোচের পিছনে বেশি ঘুরতে গিয়ে, আমার মনে হয় বেশি তাদেরকে সময় দিতে গিয়ে বাকি ভালো কোচরাও হয়তো আমাদের এখান থেকে হারিয়ে গেছে। একজন ভালো কোচকে নিয়োগ দেন যেখানে আমাদের ফুটবলকে ডেভেলপ করতে পারবে। তাড়াহুড়ো করতে গিয়ে এমন কাউকে এনে আসলে আমাদের সর্বনাশ যেন না হয়। জাতীয় দলের কোচ হতে বাফুফের ইমেলে পড়েছিল প্রায় ২৫০রও বেশি সিভি। সেখান থেকে বিভিন্ন সময় সংক্ষিপ্ত তালিকা করেও কোচ নিয়ে এখন পর্যন্ত কোনো সুরাহা করতে পারেনি ফেডারেশন। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।